আপনি কি কখনো এমন ফিল করেছেন চার্ট খুললেই মনে হয় সব কিছু এলোমেলো? কখনো মনে হয় বাই করব, পরের মুহূর্তেই মনে হয় সেল করব। আবার কখনো মনে হয় এত ইন্ডিকেটর লাগাইছি তবুও কেন কিছু বুঝি না। একটু থামুন, চোখে চোখ রাখুন। আপনি একা না, আমি নিজেও একটা সময় এই জায়গায় ছিলাম। চার্ট মানে আমার কাছে তখন একটা জঙ্গল। শুধু একটা জিনিসই বুঝেছিলাম, মার্কেট আসলে এলোমেলো না, মার্কেট কথা বলে। শুধু সমস্যা একটাই, সেই ভাষাটা আমরা বুঝি না। আজকে আপনাকে কোনো ইন্ডিকেটর শিখাবো না, কোনো সিগন্যাল দেব না। আজকে আপনাকে শিখাবো মার্কেট কিভাবে কথা বলে, আর সেই ভাষার নাম কি? প্রাইস অ্যাকশন। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। প্রাইস অ্যাকশন আসলে কি? প্রাইস অ্যাকশন মানে প্রাইস মুভমেন্ট। প্রাইস অ্যাকশন কোনো কমপ্লিকেটেড জিনিস না। সহজভাবে বললে, মার্কেটে আপনি যেটাই দেখছেন সেটাই প্রাইস অ্যাকশন। ইন্ডিকেটর কি করে? প্রাইস যা করে ওইটার হিসাব করে পরে দেখায়। কিন্তু প্রাইস অ্যাকশন ট্রেডার ভাবে প্রাইস এখন কি করছে, এই মুহূর্তে কি করছে। প্রাইস কি উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে নাকি আটকে আছে? ফরেক্সে একটা জিনিসই সত্য, সেটা হচ্ছে প্রাইস। আর প্রাইস অ্যাকশন মানে এই প্রাইসটাকে পড়তে শেখা, মার্কেট স্ট্রাকচার বোঝা। মার্কেট কখনো র্যান্ডমভাবে চলে না, মার্কেট সবসময় একটা স্ট্রাকচার ফলো করে। যখন প্রাইস হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো বানায়, এর মানে আপ ট্রেন্ড, মানে বায়ার স্ট্রং, বায়ার্স স্ট্রং। আর যখন প্রাইস লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই বানায়, এর মানে সেলার স্ট্রং, মানে ডাউন ট্রেন্ড, মানে সেলার স্ট্রং, সেলার্স স্ট্রং। আপনি যদি মার্কেট স্ট্রাকচার না বুঝেন তাহলে আপনি ব্লাইন্ড হয়ে ট্রেড করছেন, আপনি চোখে না দেখে ট্রেড করছেন। ট্রেন্ড বোঝা মানে মার্কেটের দিক বোঝা, মার্কেটের পরবর্তী মুভ কোথায় যাবে সেটা বুঝতে শেখা। যখন আমরা একটা ক্যান্ডেল দেখি তখন আসলে আমরা মার্কেটের একটা সিদ্ধান্ত দেখতেছি। বডি বলে মার্কেটে কারা জিতেছে, বায়ার্স নাকি সেলার্স। আর উইক বলে মার্কেট কোথায় না বলেছে। গ্রিন ক্যান্ডেল মানে, এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এখানে বায়ার স্ট্রং। এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এখানে বায়ার স্ট্রং, মানে বায়ার জিতেছে। আর এটা যদি রেড ক্যান্ডেল হয়, তাহলে রেড মানে লাল ক্যান্ডেল হয়, তাহলে সেলার স্ট্রং, মানে সেলার্স জিতেছে। আর এই উইক মানে হচ্ছে রিজেকশন, মানে মার্কেট এই দামে অ্যাকসেপ্ট করে নাই, মার্কেট এই দামে রাজি না। মার্কেট বলতেছে এখানে আমি টিকতে পারতেছি না। আপনি যদি ভাবেন মার্কেট কেন হঠাৎ করে উপরে উঠে যায় আবার ধূপ করে নিচে পড়ে যায়, তাহলে এখান থেকে একটু মনোযোগ সহকারে দেখুন। মার্কেট কোনো ম্যাজিক না, মার্কেট হচ্ছে বড় বড় প্লেয়ারদের সিদ্ধান্তের একটা ফল। মার্কেট হচ্ছে মানুষ আর বড় বড় প্লেয়ারদের সিদ্ধান্তের ফল। যখন বেশি মানুষ কিনতে চায় তখন প্রাইস উপরে যায়, যখন বেশি মানুষ বিক্রি করতে চায় তখন প্রাইস নিচে নামে। এরকম যখন মানুষ বাই সেল করতে থাকে তখন প্রাইস আপ অর ডাউন মুভ করতে থাকে, তখন প্রাইস আপ অর ডাউন মুভ করতে থাকে। এটাকে বলে সাপ্লাই এরিয়া বা সাপোর্ট। সাপোর্ট মানে এমন একটা জায়গা যেখানে প্রাইস আগেও এসে থেমেছে, যেখানে প্রাইস আগেও এসে থেমেছে, কারণ এখানে বড় বড় প্লেয়াররা বাই করছে। সাপোর্ট মানে হচ্ছে ডিমান্ড জোন, ডিমান্ড ডিমান্ড জোন। ধরেন আলু 20 টাকা করে হলে সবাই কিনে, কারণ সবাই জানে এর নিচে গেলে সস্তা। রেজিস্ট্যান্স হচ্ছে ঠিক তার উল্টো, এটা হলো রেজিস্ট্যান্স এরিয়া।
এখানে এসে প্রাইস বারবার থামে আর উপরে যেতে পারে না, কারণ এখান থেকে বড় বড় প্লেয়াররা সেল করতেছে। রেজিস্ট্যান্স মানে হচ্ছে সাপ্লাই জোন। রেজিস্ট্যান্স মানে হচ্ছে সাপ্লাই জোন। এখানে বড় বড় প্লেয়াররা সেল করতেছে। আলু যদি 60 টাকা করে হয় তাহলে কি করবে মানুষ? তাহলে মানুষ বিক্রি করবে, কম কিনবে। মার্কেটও ঠিক এইভাবে কাজ করে। আমি তখনই ট্রেড নিই যখন তিনটা জিনিস একসাথে মিলে। প্রথমটা হচ্ছে ট্রেন্ড। ট্রেন্ড প্লাস লেভেল প্লাস ক্যান্ডেল, এই তিনটা জিনিস যখন একসাথে পাই তখন আমি ট্রেন্ড নিই। ট্রেন্ড কি? মার্কেট যখন ক্লিয়ার ট্রেন্ডে থাকে। লেভেল কি? যখন প্রাইস স্ট্রং লেভেলে থাকে। ক্যান্ডেল কি? রিজেকশন ক্যান্ডেল মানে কনফার্মেশন ক্যান্ডেল যেটাকে বলা হয়। এটা সিগন্যাল না, এটাই লজিক। মার্কেট আমাকে ইনভাইট করলে আমি ট্রেড নিই, আমি মার্কেটের পিছনে দৌড়াই না। বিগিনার মিস্টেক হলো তারা প্রতিটা ক্যান্ডেলে ট্রেড খুঁজে। নো প্যাশন নো স্ট্রাকচার। সব ক্যান্ডেলে ট্রেড না, সব মুভি অপরচুনিটি না। প্রফেশনাল ট্রেডাররা কম ট্রেড করে কিন্তু ক্লিন ট্রেড করে, পরিষ্কার ট্রেড করে। আজকে আমি আপনাকে কোনো স্ট্র্যাটেজি দিইনি, চোখ দিয়েছি মার্কেট পড়া। প্রাইস অ্যাকশন মানে মার্কেট পড়া। যদি না বুঝেন ভিডিওটা আরেকবার দেখুন। এটা একদিনে মাস্টারি আসবে না, কিন্তু একবার যদি বোঝেন তাহলে ইন্ডিকেটর আর লাগবে না। যদি আপনি চান এই ভিডিওটা আমি লাইভ চার্টে এসে দেখাই তাহলে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। আল্লাহ হাফেজ।